আসসালামু আলাইকুম। আজকে বাসায় বানাবো আমের ভর্তা। এই আমগুলা কিন্তু পাকা পাকা আমের ভর্তা খাইতে কিন্তু অনেক মজা হয়। তার এই আমের ভর্তাটা আমার আব্বা বেশি পছন্দ করে। পাকা আমের ভর্তা বাসায় যাওয়ার পর আব্বা বলতেছে যে আম আছে ভর্তা বানানোর জন্য। আমি এখানে আমগুলা নিয়ে বসে গেছি, আর সবগুলো আমি ভিতরে পাকা একদম হলুদ হয়ে গেছে। এখানে এই আমগুলা দিয়ে আমি ভর্তা বানাবো। এতে কাঁচা আমের ভর্তা কিন্তু খাইতে বেশি মজা লাগে। পাকা আমের ভর্তাটাও মজা, কিন্তু কাঁচা আমের ভর্তাটাই বেশি মজা লাগে আমার কাছে। তা আমি আমগুলা ধুয়ে আগে ছিলে নিতেছি। আর এই আমগুলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে। না, আমগুলা যে এত টক আছিল, অনেক টক ছিল আমগুলা। তারপরে মিষ্টি আমের থেকে টক আম আমার কাছে খাইতে ভালোই লাগে। লবণ মরিচ দেওয়া কিন্তু খাইতে অনেক মজা টক আমগুলা। সবগুলো আমি পাকা ছিল। তো এই যে আমি তো আমগুলা সিলাইতেছি, আর এই যে আরিয়ান দুষ্টামি করতেছে বৈশা, পানিটা দিয়ে নাকি রান্না করব। একদম নিচে দায়ের সামনে বৈশা দিছে। কোনো কাজ করতে নিলেই দায়ের সামনে বৈশা থাকবো। তো আমি একটা চামচ দিয়ে দিছি যে এইটা দিয়েই তুমি খেলা করো। পানিটা দিয়ে রান্না করতেছে, বলতেছে যে আমি রান্না করতেছি, নাইলে আমার ডিস্টার্ব করবো, এই জন্য একটা চামচ দিয়ে বসাই দিছি। তা আরবিও বৈশা রয়েছে। আরবে কিন্তু আমের ভর্তা খাইব না, এমনি পাকা আম খাইব, ভর্তা বানাইলে এগুলা পছন্দ করে না, খায় না। যে আমার আমগুলা ছিলা শেষ, এখন আমি কাইটা নিতেছি। একদম নরম। বাসায় ভর্তা বানাইলে তাই পাইবা না, তো তাই পাই তো বাসায় নাই, পরীক্ষা আছে আজকে, জন্য আমি বানাইতেছি। আমি এমনিতে সব ভর্তা তাই পাইবা না। একদম নরম, মানে ফলাই যাইতেছে না, একদম গইলা গইলা যাইতেছে। তো এদিকে আমার আমরি ফলা শেষ, অনেকগুলো আমি নিছিলাম। তো লবণ দিয়ে দিচ্ছি, আবার চিনিও দিছি, যেহেতু অনেক টক এই জন্য একটু চিনিও দিছি। আর আমের ভর্তা কিন্তু শুকনো মরিচ দিয়ে খাইতেই বেশি মজা লাগে। শুকনো মরিচের গুঁড়া করা ছিল ডিব্বার ভিতরে, তো আমি দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়া অনেকটাই দিচ্ছি। একটু ঝাল 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 টক মিষ্টি হইলে ভর্তাটা বেশি মজা হইব। কেন হাত দিয়ে ভালো করে কষলে নিতেছি, দেখে অনেক লোভনীয় লাগতেছে। আর এই ভর্তা কিন্তু দুপুরে খাইতে অনেক মজা লাগে গরমের দিনে। তা আমি ভর্তাটা দুপুরে বানাইছিলাম। তো এই তো ভর্তা রেডি, কিন্তু পাকা আমের ভর্তা একদম ঝাল ঝাল হয়েছে। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বললেন না। সবাই ভালো থাকেন, সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।